আপনি কি জানেন মাঘ মাসে কৃষ্ণা একাদশী পালন করলে আপনার সারা বছরের পাপ ধুয়ে যায়? ভগবান বিষ্ণু নিজে বলেছেন এই একটি একাদশী পালন করলে মানুষের হৃদয় পবিত্র হয়, ঘরে শান্তি আসে আর মনের সব দুশ্চিন্তাও দূর হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না এই একাদশী কিভাবে ঠিকভাবে পালন করতে হয়। কি খাবেন কি খাবেন না, কখন পূজা করবেন, কি নিয়ম মানবেন, এসব না জানার কারণে অনেকেই ভুল করে ফেলেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে বসে খুব সহজেই কিভাবে এই পবিত্র একাদশী পালন করবেন। দাদু ঠাকুমাদের যুগের সেই পুরনো নিয়ম যা আজও কাজ করে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সব বলবো, দশমী তিথি থেকে শুরু করে দ্বাদশী প্রেরণা পর্যন্ত। আর যারা প্রথমবার একাদশী করতে চাইছেন তাদের জন্য আছে বিশেষ টিপস। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী একাদশীর ভিডিও আপনি মিস না করেন। আর এই ভিডিওটা লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রী হরি, আর আপনার পরিবারের সবার সাথে শেয়ার করুন। চলুন শুরু করা যাক। মাঘ মাসে কৃষ্ণা একাদশী, এটাকে বলা হয় শর্তিলা একাদশী। এই একাদশীর অত্যন্ত পবিত্র কারণ এই দিনটায় ভগবান বিষ্ণু বিশেষভাবে তার ভক্তদের দিকে নজর রাখেন। শাস্ত্রে লেখা আছে, যে ব্যক্তি এই একাদশী সঠিকভাবে পালন করে তার ঘরে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। শুধু টাকা পয়সা নয়, মানসিক শান্তি, পারিবারিক সুখ, স্বাস্থ্য, সন্তানের মঙ্গল সব কিছুতেই আশীর্বাদ আসে। কৃষ্ণা একাদশী মানে হলো অমাবস্যার আগের একাদশী। এই সময়টা আমাদের শরীর আর মন পরিষ্কার করার জন্য খুবই ভালো সময়। ব্রত রাখলে শরীরের ভেতরে টক্সিনও বেরিয়ে যায়, মন হালকা হয় আর আমরা ভগবানের কাছাকাছি যেতে পারি। এখন প্রশ্ন হলো, এই ব্রত কিভাবে রাখবেন? চলুন প্রথমে একটা সুন্দর গল্প শুনি যা আপনাদের হৃদয় ছুঁয়ে দেবে। অনেক দিন আগের কথা, একটি ছোট্ট গ্রামে থাকতেন এক বৃদ্ধ মহিলা। তার নাম রাধারানী। রাধারানী ছিলেন অত্যন্ত দরিদ্র, তার কোনো সন্তানও ছিল না। স্বামী মারা গেছেন অনেক আগে, একেবারে একা। কিন্তু তিনি প্রতি একাদশীতে ব্রত রাখতেন, কখনো ভুলতেন না। গ্রামের মানুষ তাকে বলতো, তোমার তো কিছুই নেই, এত কষ্ট করে ব্রত রাখো কেন? ভগবান কি তোমায় কিছু দিয়েছেন? রাধারানী মিষ্টি হেসে বললেন, ভগবান আমাকে শান্তি দিয়েছেন, আমার মনে কোনো দুঃখ নেই, আমি প্রতিদিন ঘুমাতে পারি নির্ভয়ে, এটাই তো সবচেয়ে বড় সম্পদ। একবার এক বণিক তার গ্রামে এলো। সেই বণিকের অনেক ধন সম্পদ ছিল, কিন্তু মনে ছিল অশান্তি, রাতে ঘুম হতো না। সেই বণিক রাধারানীকে জিজ্ঞাসা করলো, মা, তুমি এত দরিদ্র হয়েও এত শান্তিতে আছো কিভাবে? রাধারানী বলল, বাবা, আমি একাদশী পালন করি, এই ব্রত আমার মনকে পবিত্র রাখে, ভগবান আমার সাথে আছেন, এটা আমি অনুভব করি। সেই বণিক সেদিন থেকে একাদশী পালন করা শুরু করলেন। 3 মাসের মধ্যে তার অশান্তি দূর হয়ে গেল, তার ব্যবসায় লক্ষ্মী এলো, পরিবারের সুখও ফিরে এলো। এই গল্পটা বলার কারণ হলো, একাদশী শুধু একটি রীতি নয়, এটি আমাদের জীবনকে বদলে দেওয়ার একটি উপায়। আপনি যদি সত্যিকারের ভক্তিভাবে এই ব্রত পালন করেন, আপনার জীবনেও পরিবর্তন আসবে। এখন আসুন ব্যবহারিক দিকে যাই, আপনি ঠিক কিভাবে এই একাদশীর প্রস্তুতি নেবেন। দশমী তিথিতে কি করবেন? মানে একদিন আগে। একাদশী ব্রত শুরু হয় আসলে দশমী তিথি থেকেই। দশমীর দিন সন্ধ্যায় হালকা খাবার খান, ভারী খাবার এড়িয়ে চলুন। রাতে খিচুড়ি বা সবজি দিয়ে সাদা ভাত খেতে পারেন। মাংস, মাছ এবং পেঁয়াজ রসুন একেবারেই নয়। রাত 9টার মধ্যে খাওয়া শেষ করুন। তারপর মনকে শান্ত করুন, ভগবানকে মনে মনে বলুন, আমি কাল একাদশী পালন করব, আমাকে শক্তি দাও, ভক্তি দাও। যদি পারেন একটু ভজন শুনুন বা পড়ুন, এতে মনও প্রস্তুত হবে। একাদশীর দিন সকালের রুটিন, খুব সকালে ঘুম থেকে উঠুন, যদি পারেন ভোর 5টায়। প্রথমে স্নান করুন, ঠান্ডা জল, না পারলে কুসুম গরম জল দিয়ে, কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে নিন। স্নানের সময় মনে মনে ভাবুন, আমি আমার শরীর আর মনকে পবিত্র করছি। স্নানের পর পরিষ্কার কাপড় পরুন, সাদা বা হালকা রঙের কাপড় পরলে খুবই ভালো। এরপর পূজার ঘরে যান, যদি পূজার ঘরে না থাকে, ঘরে একটি পরিষ্কার কোণে ভগবানের ছবি বা মূর্তি রাখুন। পূজা কিভাবে করবেন? খুবই সহজ, জটিল কিছুই নয়। একটি থালা নিন, একটু ফুল, তুলসী পাতা থাকলে সবচেয়ে ভালো, একটু চাল, একটু জল, একটি প্রদীপ বা ঘি বা তেলের। ভগবানের সামনে প্রদীপ জ্বালান,
ফুল বা তুলসী পাতা অর্পণ করুন। মনে মনে বলুন, হে ভগবান বিষ্ণু, আমি আজ আপনার জন্য উপবাস করছি। আমার ঘরে শান্তি দিন, পরিবারের সুখ দিন। যদি কোনো মন্ত্র না জানেন সমস্যা নেই, শুধু হরে কৃষ্ণ বা জয় শ্রী হরি বলুন। ভগবান আপনার ভাবটা বোঝেন। পূজার শেষে আরতি করুন, একটু ধূপ জ্বালাতেও পারলেও খুবই ভালো হয়। অনেকেই জিজ্ঞাসা করেন একাদশীতে কি খাওয়া যায়। দেখুন, একাদশী 3 ধরনের উপবাস হয়। সম্পূর্ণ নির্জলা উপবাস, একেবারে কিছু খাবেন না, জলও পান করবেন না। এটা যারা অভ্যস্ত তারাই করতে পারেন। ফলাহার উপবাস, শুধু ফল আর দুধ খাবেন, এটা সবচেয়ে প্রচলিত। আপনি খেতে পারেন কলা, আপেল, পেয়ারা, নারকেল জল, দুধ, দই। চিনির বদলে গুড় ভালো। সাত্ত্বিক উপবাস, যারা প্রথমবার করছেন বা শরীর দুর্বল তারা সাত্ত্বিক খাবার খেতে পারেন। সাবুদানার খিচুড়ি, আলু সেদ্ধ, রুটি, কাঁচা কলা সেদ্ধ যা একেবারেই খাবেন না। ভাত, রুটি, গমের কোনো খাবার, ডাল অথবা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, তেল মশলা বেশি খাবার এসব একদম স্পর্শ করবেন না। দিনের বাকি সময় কি করবেন? একাদশীর দিন যতটা সম্ভব ভগবানের চিন্তায় থাকুন। ভজন শুনুন, ভগবত কথা শুনুন, রামায়ণ বা মহাভারত গল্প পড়ুন। টিভিতে ভক্তিমূলক চ্যানেল দেখতে পারেন। মোবাইল সময় নষ্ট না করে এই দিনটা একটু আলাদাভাবে কাটান। রাগারাগি করবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, মিথ্যা কথাও বলবেন না, কাউকে খারাপ কিছু বলবেন না। এই দিনে আপনার চিন্তাভাবনাও পবিত্র রাখুন। সন্ধ্যায় কি করবেন? সন্ধ্যায় আবার পুজো করুন, প্রদীপ জ্বালান, একটু ধূপ দিন, ভগবানকে ভোগও দিন। যদি ফল রেখে থাকেন সেটা অর্পণ করুন, তারপর সেই প্রসাদ নিজেও খান, পরিবারকেও দিন। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, পরের দিন দ্বাদশীতে পারনা করতে হবে। এখন আপনি হয়তো ভাবছেন এত কষ্ট করে ব্রত রাখবো কেন, লাভ কি? দেখুন, একাদশীর ব্রত শুধু ধর্মীয় রীতি নয়, এটি আপনার জীবনকে বদলে দিতে পারে। মানসিক শান্তি, একাদশী পালন করলে মন শান্ত হয়, চিন্তা দুশ্চিন্তাও কমে যায়, রাতে ভালো ঘুম হয়। শারীরিক উপকার, উপবাস করলে শরীরের বিষাক্ত পদার্থগুলি বেরিয়ে যায়, হজম ক্ষমতা বৃদ্ধি পায়, ত্বকও ভালো হয়। পারিবারিক সুখ, যে ঘরে একাদশী পালন হয় সে ঘরে লক্ষ্মী থাকেন, পরিবারে কলহ কমে, সবাই একসাথে ভালো থাকেন। সন্তানের মঙ্গল, মায়েরা যদি একাদশীর পালন করেন তাহলে তাদের সন্তান সুস্থ থাকে, ভালো পড়াশোনাও করে। অর্থনৈতিক স্থিতিশীলতা, বিশ্বাস করুন বা না করুন, যারা নিয়মিত একাদশী পালন করেন তাদের ঘরে অভাব আসে না। এটা কোনো জাদু নয়, এটা হলো ভগবানের আশীর্বাদ আর আপনার নিয়মানুসারে ফল। আত্মবিশ্বাস, একাদশী পালন করলে শৃঙ্খলা লাগে, এই শৃঙ্খলা আপনাকে জীবনের অন্য জায়গায়ও শক্তিশালী করে তোলে। আপনি যদি প্রথমবার একাদশী রাখতে চান তাহলে কিছু টিপস। ছোট থেকে শুরু করুন। প্রথমে নির্জলা উপবাস না করে ফলাহার করুন, শরীরকে অভ্যস্ত হতে দিন। একা একা করার চেয়ে পরিবারের সবাই মিলে করতে ভালো লাগে, উৎসাহ পাবেন। ব্রত রাখার আগে থেকেই মনে মনে স্থির করুন, আমি পারবো। শরীরের কথা শুনুন, যদি খুব অসুবিধা হয় একটু দুধ বা ফলও খেয়ে নিন। ভগবান আপনার ভাবটা দেখেন, কঠোরতা নয়। নিয়মিত করার চেষ্টা করুন, একবার করে ছেড়ে দেবেন না। প্রতি একাদশীতে চেষ্টা করুন, ধীরে ধীরে এটা আপনার অভ্যাসে হয়ে যাবে। আজকের দিনে আমরা খুবই ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত কাজ, মোবাইল, কম্পিউটার, টিভি, কিন্তু মাঝে মাঝে থামতে হয়, নিজের দিকেও তাকাতে হয়। একাদশী হলো সেই থামার দিন, সেই বিরতির দিন। এই একটি দিন আমরা ভগবানকে সময় দিই, নিজেকে সময় দিই, পরিবারকে সময় দিই। এই ব্রত রাখার মানে এই নয় যে ভগবান আপনাকে খুশি করার জন্য কষ্ট করছেন। এর মানে হলো আপনি নিজেকে একটি উপহার দিচ্ছেন, শান্তির উপহার, পবিত্রতার উপহার। অনেকেই বলেন আমরা তো সময় নেই আমার, অনেকে বলেন কিন্তু একটা দিন, মাসে 2টো দিন, এইটুকু সময় কি আমরা ভগবানকে দিতে পারি না? যে মানুষ একাদশী পালন করে সে মানুষ তার জীবনে একটা ছন্দ আনতে পারে, একটি নিয়ম আনতে পারে, আর এই নিয়মই তাকে সফল করে এবং সুখীও করে। তাই আমার অনুরোধ, এই মাঘ মাসে কৃষ্ণ একাদশী থেকে শুরু করুন। ভয় পাবেন না, ভগবান আপনার সাথেই আছেন, আপনিই পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে মাঘ মাসে কৃষ্ণ একাদশী পালন করতে হয়। মনে রাখবেন, ভক্তি হলো ভালোবাসা, কঠোর নিয়ম নয়। আপনি যদি হৃদয় দিয়ে ভগবানকে ডাকেন তিনি অবশ্যই শুনবেন। একাদশীতে আপনি আপনার ঘরে যেন শান্তি আসে, সুখ আসে, লক্ষ্মী আসেন, এই প্রার্থনাই করি।
আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রী হরি। আপনাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন। এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে। যত বেশি মানুষ একাদশী পালন করবে সমাজে তত বেশি শান্তি আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুক। জয় শ্রী হরি, হরে কৃষ্ণ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।